বিষয় যে যারা সবসময় বড় পর্দায় কাজ করেছে তারাও আছে, সাথে আমরা যারা একদিন ছোট পর্দায় কাজ করি, যদিও আমার অভিষেক হয়েছে বড় পর্দা সিনেমায় এই কাজল রেখে এই আমি মাঝখানে রেগুলারলি নাটক করেছি। তো আমার কাজ হচ্ছে আসলে অভিনয় করা, তো সেটা যেই মাধ্যমে হোক না কেন, কিন্তু এটা কিন্তু একটা অ্যাপ্রিসিয়েট করার মতো যে আমরা যারা থেকে নাটক করতাম বা অভিনয়তে কাজ করতাম, যে ছোট পর্দা আপনারা যেটা বলেন, তো ছোট থেকেই আমরা যে এখন বড় পর্দা কাজ করার সুযোগ পাচ্ছি, আমাদেরকে যে সুযোগ করে দেওয়া হচ্ছে, এই জন্য আমি সিনেমার যে যারা সংশ্লিষ্ট যারা আছে, ডিরেক্টর, রাইটার, এদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই প্রফেসরদের। নাহলে আসলে মানে এটা মানুষের ভুল ভাবনা যে ছোট পর্দার মানুষরা বড় পর্দায় কাজ করতে পারবে না, আমি এটা একদমই বিশ্বাস করি না। আর ছোট পর্দা বড় পর্দা এই পর্দার ব্যাপারটা এসে থাকা উচিত না। অভিনয় যারা করি তারা অভিনয় করতে ভালোবাসি, অভিনয় করতে চাই, সেটা যেই মাধ্যমে না প্রতিযোগিতা একদমই মনে করি না, কারণ তাদের দুজনের থেকে আমি জুনিয়র, তারা আমার সিনিয়র। সাবিলাপু তো অনেক বছর আগে থেকে কাজ করে, প্রায় 5-12 থেকে। তো সে ডিজার্ভ করে তার এখন যে তার ডেবিউ হয়েছে এটা আসলে সে ডিজার্ভ করে। আর ফারিন আপু বেশ কয়েক বছর ধরে কাজ করছে, সেও এখন বড় পর্দায় কাজ করবে। তো এটা আসলে আমরা আমাদের উচিত এটাকে আরও অ্যাপ্রিসিয়েট করা, আমাদের উচিত এটাকে আরও উৎসাহ দেওয়া। আর আমিও বেশ নতুনই বলা যায়, আমি 2-3 বছর হচ্ছে রেগুলারলি আমি নাটকে বা অভিনয়ে কাজ করছি। এর আগে 3-4 বছর বিক্রি করে কাজ করতাম। তো আমিও ছোটো মানুষ হিসেবে তাদের সাথে একসাথে কাজ করছি, এটা আসলে ভালো। আর আমি চাই আমরা একসাথে গ্রো করতে পারি, যে যেটা ডিজার্ভ করে সে সেই প্রজেক্ট পাবে, সে সেটাই করতে পারবে, কিন্তু আমাদেরকে সুযোগটা দেওয়া হোক, কারণ আমরা যেন সবাই একসাথে গ্রো করতে পারি, এটা